আগামীকাল নির্জলা একাদশী। আপনারা অনেকেই জানেন, কিন্তু যেটা জানেন না সেটাই আজ বলব। যেই নির্জলা একাদশী এত শুভ যোগ এবং এত শুভ সময় তৈরি করবে, যার ফলে কিন্তু ৩টে রাশির জাতক জাতিকাদের জীবনে পরিবর্তন আসতে পারে, ভাগ্য বদলে যেতে পারে। এই ৩ রাশির জাতক জাতিকাদের এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখবেন, কারণ এই একাদশীর মাহাত্ম্য অনেক আছে। আর একাদশীর যে কোনো একাদশী তিথি যদি আমরা ভালোভাবে সেটাকে পালন করতে পারি বা সেইভাবে আমরা নিতে পারি, অবশ্যই শুভ ফল দেয়। কিন্তু সেইভাবে নিতে হবে। আমরা অনেকেই আছি যে খুব ভালো সময়টাকে ভালোভাবে আমরা ব্যবহার করি না, বা শুভ সময়টাকে অশুভে পরিণত করি। সেখানে গিয়ে কিন্তু শুভ ফল পাওয়া সম্ভব না। তাই এই যে কিছু কিছু তিথি আছে অত্যন্ত শুভ থাকে, আর সেই শুভ সময়টা যদি আপনি জানতে পারেন, সেই শুভ সময়টার যদি মান্যতা আপনি দিতে পারেন, তাহলে সেই সময়ের মূল্য কিন্তু আপনি অবশ্যই পাবেন। আর যদি শুভ সময়ের কোনো মান্যতাই না দেন, তাহলে সেই শুভ সময় আর শুভ সময় থাকবে না, অশুভ সময় হয়ে যাবে। যে কারণে আমি প্রত্যেকটা দিনই কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য, যে আপনারা ভালো করে জানুন, তারপর আপনারা বুঝুন, তারপর আপনাদের সাথে মিলিয়ে নিন। দেখবেন সবকিছু আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আর যখন মনে করবেন যে কোনো একটা প্রোগ্রাম দেখছেন, তার মধ্যে আপনার রাশি আছে, আপনি ভাবলেন বাবা এ তো আমার রাশি আছে, এ সব কিছু তো আমার দাবি, মানে আমার রাশি আছে, এ তো আমারই, আমি কেন পরিশ্রম করব, কেন আমি চেষ্টা করব, শুভভাবে চলবো, শুভ সময়টা শুভ কাজে ব্যবহার করব, কিছুই করব না। আর সেখানে দাঁড়িয়ে দেখা যায় আপনার রাশি আছে তো ঠিকই, কিন্তু আপনার সাথে কোনো কিছুই মিল খুঁজে পাবেন না। তার কারণ একটাই, খুব ক্যাজুয়াল হয়ে যান, মানে খুব কনফিডেন্ট থাকেন আপনার মধ্যে যে আমার রাশি আছে, এটা আবার কি হবে, সেইখানে গিয়েই কিন্তু ফেলটা হয়। তাই সবসময় মনে রাখতে হবে, মানে আমি যে কথাটা বলি সবসময় মনে রাখতে হবে, আপনার সঙ্গে যার অশান্তি থাকবে বা গণ্ডগোল থাকবে বা মারামারি করতে গেছেন, সেখানে যদি আপনি নিজে খুব বড় মনে করে ফেলেন, তাহলে কিন্তু আপনি সেখান থেকে পরাজিত হবেন। যখনই আপনি মনে করবেন যে না আমার থেকে ওই অনেকটাই শক্তিশালী, তাহলে কিন্তু আপনি সেভাবে তৈরি হতে পারবেন। তাই সবসময়ের জন্য নিজে অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি ভাবলেই অনেক কিছু থেকে পিছিয়ে পড়তে হবে। তাই কিছু শিখতে হবে, তখনই দেখবেন আপনি অনেক কিছু জানতে পারবেন। যাই হোক, এই যে নির্জলা একাদশী, এই নির্জলা একাদশীতে ৩টে রাশির জাতক জাতিকাদের যে ভাগ্যের পরিবর্তন ঘটবে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সকলের সাথে নয়। এই একাদশী যে দিন, এটা একদিন, অর্থাৎ এই দিন তো আপনার জন্য শুভ থাকছেই, তারপরেও কিন্তু বেশ কিছু দিন আপনার জন্য ভালো থাকছে। মোটামুটি ৯ দিন আপনার পজিটিভ থাকবে। আর এই ৯ দিন কিন্তু আপনি অনেক কিছু দেখতে পাবেন, অনেক কিছু সুযোগ আসবে, অনেক কিছু যোগাযোগ আপনার সাথে তৈরি হবে, যে যোগাযোগের মারফতে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে। এবার দেখুন, এই একাদশী তিথি আপনার পালন করতে হবে এবং শুদ্ধাচারে থাকতে হবে, আর কারোর সাথে অশান্তি করা যাবে না, এইগুলো আপনার মধ্যে থাকতে হবে। অর্থাৎ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে হবে এবং অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। আর একাদশী যেভাবে পালন করা হয় ঠিক সেইভাবে পালন করতে হবে। তার সাথে সাথে আপনার জন্মছক বা হস্তরেখায় দেখে নিতে হবে শুক্র ও রাহু কেমন আছে। এই সব কিছু আপনার ধরুন ঠিকঠাক আছে, তার সাথে আমি রাশির নামগুলো বলবো, আপনার সাথে মিলবে। আর আপনার ধরুন এই সব কিছুই ঠিকঠাক নেই, শুধু রাশি আছে, তাহলে মিলবে না। আমি প্রত্যেকটা দিন কিন্তু এই কথাগুলো বলি, তার কারণ একটাই, আপনাদের বোঝানোর চেষ্টা করি। যারা বুঝতে পারে তারা তো তাদের ভাগ্য অবশ্যই বদলাবে, এতে কোনো সন্দেহ নেই। যারা বুঝতে পারে না তারা কিন্তু পিছিয়ে থাকবে। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলোর কথা বলি। যে রাশি ৩টে নিয়ে আজ আলোচনা করছি, যে ৩টে রাশিরই জাতক জাতিকাদের ভাগ্যের দরজা খুলে যেতে পারে, প্রথমেই আমি যে রাশির কথা বলবো সেই রাশিটি কিন্তু সিংহ রাশি। ঠিকই শুনেছেন, আপনার যদি সিংহ রাশি হয় দুর্দান্ত সময় থাকছে। এই সিংহ রাশির জাতক জাতিকাদের আমি বলবো, যদি আপনারা অ্যালার্ট থাকতে পারেন, ৯টা দিন অত্যন্ত শুভ থাকবে, আপনার স্বপ্ন পূরণ হবে, নানা দিক থেকে যোগাযোগ আসতে পারে, হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে, আপনার সঙ্গে অনেক কিছুই ঘটতে পারে। তবে কি ঘটবে,
কোন দিক থেকে আসবে সেইভাবে কিন্তু বলা সম্ভব নয়। শুধু বলা যেতেই পারে যে এই রাশির অবশ্যই ভাগ্যের পরিবর্তন ঘটবে, নতুন নতুন যোগাযোগ তৈরি হবে, স্বপ্ন পূরণ হবে। আপনার যে জিনিসগুলো প্রয়োজন আছে সেগুলো কিন্তু আপনি পেতে পারেন। সেটা হতে পারে আপনার মতো করে আপনার এই জিনিসগুলো প্রয়োজন আছে। আপনি সেগুলো চাইছেন। অবশ্যই চাইতে হবে। না চাইলে তো পাবেন না। ধরুন আপনার একটা ভীষণভাবে প্রয়োজন আছে একটা বাড়ির। সেই বাড়িটার যদি আপনি দীর্ঘ সময় ধরে চাইতে থাকেন, আমি বাড়ি করব, বাড়ি করব, বাড়ি করব। আপনার ইনকাম যাই থাকুক না কেন সেটা কিন্তু হবে। আপনার যদি চাওয়াই না থাকে তাহলে তো হবে না। তাই এই যে এই দিন থেকে ৯টা দিন আপনার সাধ্যমতো বা যেটা হতে পারে সেই ধরনের কিছু যদি মনের স্বপ্ন থাকে অবশ্যই পূরণ হবে। এখন যদি এই ৭ দিনে আপনি বলেন যে আমি একটা বিশাল ১০ তলা বিল্ডিং চাই, সেটা তো সম্ভব না। বা আপনি যদি মনে করেন কয়েকশো কোটি টাকার মালিক হবেন, সেটা তো সম্ভব না। আপনার আয়ত্তের মধ্যে চাইতে হবে। সেটা কিন্তু আপনি অবশ্যই পাবেন। হ্যাঁ, হতে পারে 2 হুইলার, 4 হুইলার আপনার একটা গাড়ির স্বপ্ন আছে, হতে পারে। বা আপনার যদি মনে হয় যে আমি এই বিজনেসটা এতদিন গ্রো করতে পারিনি, অনেক টাকা লসে আছি, সেখান থেকে লাভ আসতে পারে। এরকম যেগুলো সাধ্যের মধ্যে থাকবে, কারণ সময় অল্প। আবার দেখা গেল আপনার ২-৪ লাখ টাকা দরকার আছে। আপনার পাটকা থেকেও চলে আসতে পারে। একটা সামঞ্জস্যের মধ্যে থাকবে। সেটা ২-৪ কোটি তো হতে পারে না, ২-৪ লাখ হতে পারে। তাই এইভাবে আপনার মতো করে আপনি কিন্তু পেতে পারেন। ২ নাম্বার যে রাশির কথা বলব সেটা বৃষ রাশি। আপনার যদি বৃষ রাশি হয় দারুণ সময় আপনারও থাকছে। এই দিন আপনার জীবনের একটা পরিবর্তন ঘটে যেতে পারে। এছাড়াও ৯টা দিন অত্যন্ত শুভ। এই দিনগুলো আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। দেখবেন অনেক কিছু আপনি কিন্তু পাবেন। সমস্ত কিছু ঠিকঠাক থাকবে, আপনার ভাগ্য বদলাবে। আর আপনার শুধু রাশি থাকবে, এগুলো কিছুই নেই, কিচ্ছু হবে না। আর এই অ্যালার্ট করার জন্যই কিন্তু আমার এই প্রোগ্রামগুলো। এই আলোচনাগুলো করা হয় একমাত্র আপনাদের অ্যালার্ট করার জন্য, আপনাদের জানানোর জন্য যে আপনার সময় কিন্তু ভালো থাকবে। আপনি কিন্তু চেষ্টা করলে এটা ওটা করতে পারবেন, যেগুলো বলা হয়। এই আলোচনা শোনার পর যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন, ঠিক সেইভাবে যদি লুফে নিতে পারেন, আপনার ভাগ্য বদলাবেই বদলাবে। আর আপনি যদি এটাকে খুব হালকায় নিয়ে ফেলেন, ঠিক আছে আমার রাশি আছে এগুলো ঘটবে, ঘটবে। তাহলে কিন্তু কিছুই ঘটবে না। আপনার ইচ্ছা থাকতে হবে, আপনার চেষ্টা থাকতে হবে, আপনার পরিশ্রম থাকতে হবে। তার সাথে, সাথে যে কথাগুলো বললাম সেগুলো থাকতে হবে। অর্থাৎ আপনার গ্রহের অবস্থান শুভ হতে হবে। আপনার কিছু অভ্যাস বদলাতে হবে। সেই দিনের জন্য বিশেষ করে সকাল, সকাল ঘুম থেকে উঠতে হবে, সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আর আর আপনার এই একাদশী পালন করতে হবে। তবে তো আপনার রাস্তাগুলো খুলে যাবে, বন্ধ ভাগ্য খুলবে। সর্বশেষ ৩ নম্বর যে রাশির কথা বলব সেটা কন্যা রাশি। দারুণ সময় থাকবে। আপনার যদি কন্যা রাশি হয় তাহলে অবশ্যই এই একাদশী থেকে ৯টা দিন আপনি অ্যালার্ট থাকুন। জীবন বদলে যাবে। নানা দিক থেকে যোগাযোগ আপনার জীবনে আসবে। যেখানে দাঁড়িয়ে কিন্তু আপনি অনেকটাই এগোতে পারবেন। তাই আমি প্রত্যেকটা দিনই কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করি। একটাই কারণ আপনাদের অ্যালার্ট করি। যে আপনারা যদি ঠিকঠাক মতো অ্যালার্ট থাকতে পারেন তাহলেই কিন্তু আপনাদের জীবনে পরিবর্তন 100% ঘটে। আর যদি আপনারা মনে করেন যে না আমার রাশি আছে আমি কিছুই করব না, কেন অ্যালার্ট থাকবো? ও যা হবে হবে। যারা ভাগ্য ওর উপর ফেলে দেন, আমার ভাগ্যে যা আছে। তাদের আমি এই কথাটা বলি যে শুধু ভাগ্যের উপরে ছেড়ে দিলে হবে না। ভাগ্যটা তৈরিও করতে হবে। ভাগ্যের উপরে ছেড়ে দিলে অটোমেটিক তো কিছু হবে না। আপনি যদি ভাগ্যের উপরে ছেড়ে দেন, তারপরেও যদি চেষ্টা করেন যে ঠিক আছে আমার ভাগ্যে যা হবে হবে, চেষ্টা তো করি, সেখানে সাকসেস পেতে পারেন। আর যদি মনে হয় না আমার ভাগ্যে যা হবে হবে, আমি কেন চেষ্টা করব? 0 হবে, কিছুই হবে না। আশা করি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।